এই যে আমি ডিআর বলে কাউকে ফুটবল খেলাবো না, আমি ফুটবল খেলাবো ম্যাচ বলে। এই চেঞ্জটা খুব সাধারণ মনে হলো, এর ইম্প্যাক্ট কিন্তু লং টার্মের। কিভাবে কাজ করাইতে হবে, তাদের কোন পদ্ধতিতে বললে তারা কাজ করবে, সেই বিষয়টা আমার জানা আছে। তো শুধু খেলোয়াড়দের জন্য আমি কাজ করব না, ডিরেক্ট বলি, আমি সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করব আগে, তারপরে খেলোয়াড়দের স্বার্থ রক্ষার জন্য কাজ করব। ধন্যবাদ। আমি একজন গণমাধ্যম কর্মী। আমি ক্যাম্পাসে 2-3 বছর সাংবাদিকতা করেছি। আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে আমি যেগুলো দেখেছি যে কোন দপ্তরে কোন কাজ বার্তাগুলো পৌঁছাতে হবে, কোন দপ্তরে কিভাবে যাইতে হবে, প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা আমলাদের সাথে আমার একটা পূর্ব পরিস্থিতি রয়েছে। সেজন্য আমার কাছে মনে হয়েছে যে আমি যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে এখানে আসি, তাহলে আমি শিক্ষার্থীদের যে দাবি দেওয়া, বিশেষত আবাসিক অনাবাসিক শিক্ষার্থীদের মাঝে অনৈক্য, আমাদের হলে স্বাস্থ্য সেন্টার কর্নার নেই অথবা ফার্স্ট এইড বক্স নেই, তারপরে আমাদের স্বাস্থ্যসম্মত পরিবেশ নেই, খাবারের মান খুবই দুর্বল। এই বিষয়গুলো আমি মনে করি আমি যথাযথ প্রশাসনের কাছে উপস্থাপন করতে পারবো, এবং আমার উপস্থাপনের ভিত্তিতে আশা করি তারা সমাধান করবে, এবং তাদেরকে কিভাবে কাজ করাইতে হবে, তাদের কোন পদ্ধতিতে বললে তারা কাজ করবে, সেই বিষয়টা আমার জানা আছে। এজন্য আমার মনে হয়েছে যে আমি গণমাধ্যম কর্মী হিসেবে আমার এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। আসসালামু আলাইকুম, আমি জাহিদুল হক। আসন্ন ছাত্র নির্বাচনে কেন্দ্রীয় সংসদে কার্যনির্বাহী পদে নির্বাচন করছি। যেহেতু আমি ক্যাম্পাসে প্রায় 3 বছর যাবৎ সাংবাদিকতা করছি, তো এই সাংবাদিকতার জায়গা থেকে আমি উপলব্ধি করেছি যে আমার এই আসন্ন ছাত্র নির্বাচনে ছাত্রদের শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের এই প্ল্যাটফর্মে নিজেকে যোগ্য মনে করে এখানে কাজ করার, এবং আমি প্রথমত আমি এই ছাত্র নির্বাচনে বিজয়ী হলে আমি যে কাজটি নিশ্চিত করবো সেটি হচ্ছে এখানে যে ছাত্র প্রতিনিধিরা নির্বাচিত হবেন তাদের প্রথমত জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। তাদেরকে শিক্ষার্থীরা যে দাবিগুলো পূরণ করার জন্য শিক্ষার্থীরা নির্বাচিত করেছেন, সেই দাবিগুলো কি তারা পালন করতে সচেষ্ট হচ্ছেন কিনা, সেইটি আমি প্রথমে নিশ্চিত করব। এর পরবর্তীতে আমি যেহেতু সাংবাদিকতার সাথে জড়িত আছে দীর্ঘ 3 বছর ধরে, আমি জানি কিভাবে কোন রাস্তা দিয়ে কোন ওয়েতে একটা দাবি বা শিক্ষার্থীদের যে দাবিগুলো আদায় প্রয়োজন, ওগুলো কিভাবে কোন ওয়েতে প্রশাসনের কাছে পৌঁছাতে হয় এবং নির্দিষ্ট দপ্তরে পৌঁছাতে হয়, সেই কাজগুলোতে আমি অনেকদিন ধরে জড়িত। সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে চাকসু নির্বাচনে একজন কার্যনির্বাহী সদস্যতে দাঁড়িয়েছি। তো আশা করছি আমার এই কাজের মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবেন। আসসালামু আলাইকুম, আমি নাইম আল আরাফ। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকতার কাজ করি। পাশাপাশি আমার আরেকটা পরিচয় আছে, আমি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির সাবেক রাইফেল শুটার। বর্তমানে বাংলাদেশ আনসারের হয়ে খেলছি। মাঝখানে কিছু সময় সেনাবাহিনীতে প্র্যাকটিস করার সুযোগ আমার হয়েছিল। তো সেই হিসাবে আমি স্পোর্টস মাইন্ডের একটা মানুষ বলা চলে। তো আমি ইউনিভার্সিটিতে স্পোর্টস নিয়ে অনেক অসঙ্গতি দেখেছি। এটা নিয়ে এই কারণে মূলত আমি চাকসুতে খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচন করছি। তো আমি যদি নির্বাচিত হই, আমার কোনো আকাশ কুসুম স্বপ্নের আমি স্বপ্ন দেখাচ্ছি না স্টুডেন্টদেরকে। আমি খুব যৌক্তিক কিছু স্বপ্ন দেখাচ্ছি যে ছোট ছোট চেঞ্জ হবে, কিন্তু এর ইম্প্যাক্ট হবে দীর্ঘমেয়াদী। আমি কি ধরনের একটা খুব সিলি একটা কথা বলি যে আমি ডিআর বলে কাউকে ফুটবল খেলাবো না, আমি ফুটবল খেলাবো ম্যাচ বলে। এই চেঞ্জটা খুব সাধারণ মনে হলো, এর ইম্প্যাক্ট কিন্তু লং টার্মের। এই ধরনের ছোট ছোট চেঞ্জ করব, আবেগে গা ভাসালে চলবে না, যুক্তিতেই মিলবে মুক্তি। আলটিমেটলি আমার বাজেট কত সেই অনুযায়ী চলতে হবে। তো আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ছোট ছোট ইনস্ট্রুমেন্ট প্রোভাইড করব, এই ধরনের খেলাধুলার ইনস্ট্রুমেন্ট প্রোভাইড করব। এটা আমার আরেকটা টার্গেট। আরেকটা কথা হলো, এখানে যারা প্রার্থী হচ্ছেন ম্যাক্সিমামের টার্গেট হলো খেলোয়াড়দের জন্য কি করবেন। খেলোয়াড় হাতে গোনা 4-5টা, কিন্তু পোস্টের নাম খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক। তো খেলাধুলা 2 রকম হয়, রিক্রিয়েশনাল এন্ড প্রফেশনাল। তো আমি রিক্রিয়েশনাল খেলাধুলার মাধ্যমে প্রফেশনাল কিছু প্লেয়ার নিয়ে আসার চেষ্টা করব। তো শুধু খেলোয়াড়দের জন্য আমি কাজ করব না, ডিরেক্ট বলি, আমি সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করব আগে, তারপরে খেলোয়াড়দের স্বার্থ রক্ষার জন্য কাজ করব।